আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে প্যানেল ডেটা থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করতে হয়। আমরা এর আগের ভিডিওতে তৈরি করা প্যানেল ডেটার উপরেই স্ট্যাটিস্টিক্স সামারি তৈরি করব। আমরা কী টপিক নিয়ে অ্যানালাইসিসের ডেটা তৈরি করেছিলাম সেটা জানতে এবং কিভাবে প্যানেল ডেটা তৈরি করতে হয় তা জানতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নিন। তো প্রথমেই আমরা স্টাটা সফটওয়্যারটি ওপেন করব। এখন আমাদেরকে আগে থেকে এক্সেলে কালেক্ট করে রাখা প্যানেল ডেটাগুলো স্টাটাতে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য প্রথমে আমাদের সফটওয়্যারের বাম পাশের ফাইল লেখায় ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইম্পোর্ট এবং এখান থেকে এক্সেল শিট সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনার পিসির যেখানে এক্সেল শিটটি আছে সেখানে যেয়ে এক্সেল শিটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রথমে আপনার এক্সেল ফাইলটিতে যদি একটি শিট থাকে তাহলে সেটি সরাসরি ওয়ার্কশিট নামের একটা অটো এখানে অপশন চলে আসবে। আর যদি একের অধিক শিট থাকে এবং আপনি প্রথমটি ছাড়া অন্য কোনোটি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক করলে অপশান চলে আসবে। সেখান থেকে আপনার যে শিটটি দরকার সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ইম্পোর্ট রো অ্যাজ ভ্যারিয়েবল নেমস লেখার পাশে বক্সটিতে ক্লিক করে দিবেন। সব কিছু ঠিক থাকলে এরকম একটা লেখা আসবে। আর যদি রেড লাইনে কোনো ইনস্ট্রাকশন আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ডেটা ঠিকভাবে ইম্পোর্ট হয়নি। এখন আমাদের প্যানেল ডেটা অ্যানালাইসিসের জন্য তৈরি। তবে সরাসরি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে আমাদের আরও একটি কাজ করে নিতে হবে। আমাদেরকে ব্যাংকগুলোর জন্য একটি ইউনিক আইডি সেট করে নিতে হবে। অর্থাৎ ধরুন এবি ব্যাংকের জন্য ১, আল আরাফা ব্যাংকের জন্য ২, এভাবে টোটাল যে কয়টা ব্যাংক নিয়ে কাজ করছি সেই কতগুলো আইডি তৈরি করে নিতে হবে। ব্যাংক বলে কথা না। আপনারা যে প্রতিষ্ঠানের ডাটা নিয়ে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের লিস্টের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা, আলাদা ইউনিক আইডি ক্রিয়েট করে নিবেন। ইউনিক আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে স্টার্টার কমান্ড বারে ইজেন ব্যাংক আইডি ইকুয়াল গ্রুপ অবলিক ব্যাংকস এর ভিতরে ব্র্যাকেট ব্যাংকস এখানে আমি সরাসরি যে কমান্ডটি লিখেছি আপনি সেই কমান্ডটি লিখে দিবেন। তবে ব্যাংকের জায়গায় আপনি যে কলাম তৈরির জন্য আইডি তৈরি করতে চাচ্ছেন সেটা লিখবেন। কমান্ড ঠিক থাকলে এরকম নীল কালারের বক্সে থাকা ক্লিন একটা রিপ্লাই আসবে এবং ডান সাইডে ভ্যারিয়েবলের সাথে নতুন একটি ভ্যারিয়েবল যোগ হবে। তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে, কমান্ডের ডান সাইডে যে কলামের আইডি সেট করতে চাচ্ছেন সেটার সাথে স্পেলিংয়ে যাতে সেম থাকে, অর্থাৎ এক্সেল ক্যাপিটাল লেটার থাকলে এখানের জন্য সেম থাকে। অন্যথায় প্রথমটার মতো রেড অ্যালার্ট আসবে, অর্থাৎ ভুল ধরবে। এরপর যেটা করতে হবে একদম উপর থেকে স্ট্যাটিস্টিক্সে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেখান থেকে প্যানেল ডেটায় ক্লিক করতে হবে এবং প্যানেল ডেটায় ক্লিক করলে এখান থেকে নতুন একটি বার ওপেন হবে। সেখান থেকে সেটআপ অ্যান্ড ইউটিলিটিসে ক্লিক করলে নতুন আরও একটি বার ওপেন হবে। এখন এখানে ডিক্লেয়ার ডাটা সেট টু বি প্যানেল ডেটায় ক্লিক করতে হবে। এখন নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে প্যানেল আইডি ভ্যারিয়েবলের ভিতরে ক্লিক করলে ব্যাংক আইডি সিলেক্ট করার একটা অপশান থাকবে, সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি শুরুর কমান্ডে যদি এখানে যা সিলেক্ট করবেন এখানে সেটি নতুন অপশান হিসেবে আসবে আগে থেকে রাখা ভ্যারিয়েবলগুলো ছাড়া। সেখানে থেকে এটিতে সিলেক্ট করবেন। একই সাথে পাশে থাকা টাইম ভ্যারিয়েবলের পাশের ঘরের টিক মার্কে ক্লিক করবেন। এর ফলে এখানেও সিলেক্ট করার অপশান চলে আসবে এবং এখানের বক্সে ক্লিক করলে যে অপশান পাবেন সেখান থেকে ইয়ার্স এর সিলেক্ট করে ওকে করে দিবেন। সব কিছু ঠিক থাকলে এরকম একটি লেখা আসবে। তো এই পর্যায়ে আমরা অ্যানালাইসিসে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। প্রথমে আমরা খুব সহজে একটা জিনিস শিখব যেটাকে আমরা সহজে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস বলতে পারি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মূলত প্যানেল ডেটার একটা সামারি, অর্থাৎ আমাদের সংগৃহীত ডেটার একটি কনসাইজ অ্যান্ড মিনিংফুল ওভারভিউ। এর মাধ্যমে একজন রিসার্চার সহজে প্যানেল ডেটা সম্পর্কে আইডিয়া পেতে এবং রিসার্চ কোশ্চেন হাইপোথিসিস তৈরিতে পরবর্তীতে কী জাতীয় স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং প্রয়োজন সেগুলো বুঝতে পারে। এছাড়াও এর বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে যেগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা একটু নেট ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে খুবই জেনেরিক একটা আইডিয়া এই নিচে স্লাইডে দিয়ে দিলাম। ভিডিও পজ করে চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখন আমরা সরাসরি অ্যানালাইসিসে চলে যাই। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের জন্য আমাদের যে কমান্ড ইউজ করতে হবে সেটা হলো এসইউ। এটা মূলত সামারাইজের শর্ট ফর্ম। তো এটা কমান্ডে লেখার পর একে একে সবগুলো ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে। সিলেকশন ম্যানুয়ালি করতে পারেন, অর্থাৎ এক্সেলে মেইন যে রো ছিল সেখানে ভ্যারিয়েবলগুলার সেম নামগুলো এখানে কপি করে বা লিখে দিতে পারেন। তবে মেক শিওর করতে হবে স্পেলিংয়ে যাতে কোনো মিস্টেক না হয়, তাহলে কিন্তু কোনো উত্তর আসবে না। তবে এর থেকে সবথেকে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হলো ডান পাশে থাকা ভ্যারিয়েবল বারের উপরে মাউসের কার্সার নিয়ে গেলে এরকম একটা অ্যারো চিহ্ন আসে, ওটাই ক্লিক করলে সেই ভ্যারিয়েবলটা সিলেক্ট হয়ে কমান্ডের এখানে চলে আসবে। এভাবে করলে ভুল হওয়ার চান্স কম থাকে। তো এভাবে করে সবগুলো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল, ম্যাক্রো ইকোনমিক যত ভেরিয়েবল আপনার থাকবে সবগুলো সিলেক্ট করে এন্টার ক্লিক করলেই আপনার রেজাল্ট চলে আসবে। সাপোজ এখানে লাল বক্সটা হলো আমাদের কমান্ড এবং নীল বক্সে আমাদের রেজাল্ট। তবে একটা জিনিস মনে রাখবেন, ব্যাংক আইডি নামে আমাদের ক্রিয়েট করা নতুন ভেরিয়েবলটি এখানে কিন্তু সিলেক্ট করা যাবে না। আমাদের রিসার্চের জন্য সিলেক্ট করা অ্যাকচুয়াল ভেরিয়েবলগুলোই শুধু এখানে নিতে হবে। তো নীল বক্সের এটি হলো আমাদের রেজাল্ট। এখন এই রেজাল্টের শুরুর দিক থেকে সিলেক্ট করলে এখান থেকে আপনার প্রয়োজন মতো টেবিলটি নেওয়ার মাল্টিপল অপশান পাবেন।
ছবি বা টেক্সট আকারেও আপনি নিতে পারেন। আপনার প্রয়োজন মতো আপনি এটাকে নিয়ে ডক ফাইলে, পাওয়ার পয়েন্টে, এক্সেলে অর্থাৎ যেখানে খুশি সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে মূলত ৫ ধরনের রেজাল্ট আমরা পাই। কোন ধরনের রেজাল্ট কী নির্দেশ করে তা এই স্লাইডটি পজ করে দেখে নিন। খুবই বেসিক জিনিস এটা। তো এভাবে স্টার্টার মাধ্যমে প্যানেল ডেটা থেকে কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে হয় তা আমরা শিখে ফেললাম। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কনটেক্সটের উপর বেস করে এগুলো ডেসক্রাইব করে নিবেন। কারণ এর জন্য কোনো সিঙ্গেল ডেফিনিটিভ মেজারমেন্ট আসলে নাই, যার উপর বেস করে ডিরেক্ট আমি বলতে পারি যে এটা ভালো বা এটা খারাপ। তবে এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যার এগেইনস্টে আপনি এটার পক্ষে একটা এটলিস্ট যুক্তি দাঁড় করাতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এই স্লাইডে কিছু জেনারিক কনসিডারেশন আমি উল্লেখ করে দিলাম। পজ করে দেখে নেবেন অথবা ইউটিউব বা ইন্টারনেট ঘাটাঘাটি করে আরেকটু বিস্তারিত আপনি দেখে নিতে পারেন। আজকের অ্যানালাইসিস পার্ট এতটুকুই। তবে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, স্ট্যাটাতে কাজ করার সময় বিরতি দিলে অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটিতেও আমাদের ফাইলটি সেভ করে রাখতে হয়, নাহলে পরের বার কাজের সময় আবার শুরু থেকে কাজ শুরু করা লাগে। সেভ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করতে হবে এবং যে নামে সেভ করতে চান সেই নামে আপনার পিসির যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারবেন। পরের বার কাজ করার সময় শুধু ওই সেভ ফাইলটাতে ক্লিক করলেই আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন। এবং কাজের প্রোগ্রেস যদি পিডিএফ আকারে সেভ করতে চান সেক্ষেত্রে এই প্রিন্টার আইকনে ক্লিক করুন। ক্লিক করলে রেজাল্ট নামে একটা অপশান আসবে, সেটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখানে প্রিন্ট লেখায় ক্লিক করে নিজের পছন্দ মতো একটা নাম দিয়ে পিসির পছন্দসই লোকেশনে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। প্রথম দিকে কাজের সব অগ্রগতি, কমান্ড সহ রেজাল্ট এখানে পাবেন। যদিও ধীরে ধীরে আপনার কমান্ডের সাইজ বিবেচনায় রিসেন্ট ক্যালকুলেশনগুলো শুধুমাত্র পিডিএফ ফাইলে থাকবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব কীভাবে স্টার্টা ব্যবহার করে কোরিলেশন ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।